কাজ থেকে এসে আজকে এত টায়ার্ড ছিলাম যে ইফতারি তো গোছানো হয় নাই, আবার এখন একটু বাইরে বের হয়েছিলাম। ইফতারি টাইম হয়ে যাচ্ছে, দেখেন 20 বেজে গেছে, আর মাত্র 8 মিনিট আছে। এখন কিছু একটা করতে হবে। সামনে একটা মসজিদ আছে, দেখতে পাচ্ছি এখানে ইফতারি কি দেয়। এই যে এই সাইডে মসজিদ, দাঁড়ান একটু দেখে নিয়ে আগে। সাজানো গোছানো, এইখানে মনে হয় দিবে। চলুন এখানেই যাই, গাড়ি রাখতে হবে। আমি ভাই গাড়ি যেখানে পারি, দেখেন ওই কোনো এক বাড়ির খাদের মধ্যে গাড়ি আমি সুন্দর করে রেখে দিছি। এখন আমাদেরকে দৌড়াইতে দৌড়াইতে যাইতে হবে আর কি, তার কারণ সময় আছে মাত্র আর 5 থেকে 6 মিনিট। এখন দেখা যাক যে ইফতারি পাই কিনা। আর এইখানে হলো কি, এই মসজিদে আপনার বাঙালি, আফ্রিকান আর সারা দুনিয়ার লোক আছে। আর যেহেতু তুর্কিশ মসজিদ, আলহামদুলিল্লাহ ভালোই ইফতার দেয়। এখন মালয়েশিয়ানদের মতো কাহিনী যাতে না হয় কখনো। আমরা অবশ্য মাত্র অল্প কয়েকজন বাঙালি, তো আমাদের আর ওই রকম প্রবলেম হয়তো বা হবে না। চলুন যাই দেখি। তো দেখেন এখানে সবাই হলো আপনার লাইন ধরে আমরা দাঁড়াইছি। ওইখানে আমাদের বুফে স্টাইলের খাবার দিচ্ছে, আর এইখানে গিয়ে হলো গিয়ে আমরা বসবো। চলেন আমরা যাই দেখি। আলহামদুলিল্লাহ খাবার যা দিয়েছে খুবই ভালো। এখানে মাংসের কিমা দিয়ে বেগুন দিয়ে ওরা একটা রান্না করছে, খুবই টেস্টি ছিল। সালাদ ছিল, খেজুর ছিল, আর রাইসটা ভাবছিল মনে হয় হলুদ দিছে, কিন্তু আসলে হলুদ না, ডিফারেন্ট টেস্ট। আর ওদের ডালটা অস্থির হয়, রুটি দিয়ে ডাল দিয়ে খাইতে সেই রকম লাগে। অনেক মানুষ দেখেন, আলহামদুলিল্লাহ।